নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা আবাস যোজনা নিয়ে যারা রয়েছেন, যারা যোগ্য উপভোক্তা রয়েছেন, সেই উপভোক্তাদের মনের মধ্যে হাজারো কৌতূহল, হাজারো প্রশ্ন, হাজারো জিজ্ঞাস্য যে বাংলা আবাস যোজনা বিষয়টাতে হচ্ছেটা কি। এখনো পর্যন্ত হাজার হাজার উপভোক্তা আমাকে কমেন্ট করছেন যে এখনো পর্যন্ত টাকা ঢুকলো না, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 31 ডিসেম্বরের মধ্যে আপনারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাবেন। অতএব প্রথম কিস্তির 60,000 টাকা 12 লক্ষ উপভোক্তা পেয়ে যাবেন। কিন্তু সেই ঘোষণার সঙ্গে মিল নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা উপভোক্তা যারা রয়েছেন, যারা আমার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে কন্টিনিউ ফলো করছেন, আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে এখনো পর্যন্ত দাদা টাকা পেলাম না, অথচ জানুয়ারি মাস শেষ হতে গেল। এইরকম একটি পরিস্থিতিতে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক ইনফরমেশন দেব। কিছু ভালো ইনফরমেশন থাকবে, তার সঙ্গে সঙ্গে কিছু খারাপ ইনফরমেশনও থাকবে এই ভিডিওর মাধ্যমে। বাংলা আবাস যোজনার মূল কি বিষয়টা এই মুহূর্তে রয়েছে, সেই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, অতএব আপনি অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন, বেল বাটন। চলুন আপনাদেরকে শোনাই আজকে ডেটে দাঁড়িয়ে। অনেকেই নানান ধরনের প্রশ্ন করছেন, নানান জিজ্ঞাসা করছেন আমার ভিডিওর কমেন্ট সেকশনে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি দিতে চলেছি বা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন, যেগুলো আপনারা জানতে চাইছেন। প্রথমত আপনাদেরকে বলবো, বাংলা আবাস যোজনার যারা এখনো পর্যন্ত টাকা পেলেন না, যাদের স্যাংশন লিস্টে নাম থাকার সত্ত্বেও, যাদেরকে SMS দেওয়ার সত্ত্বেও, যারা জানুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার পরেও যারা এখনো টাকা পাননি, আপনারা কবে টাকা পাবেন, আদবে টাকা পাবেন কিনা, এই ধরনের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা আপনারা আমাকে করছেন। এই ভিডিওতেই আপনাদেরকে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেব। 2 নম্বরে আপনাদেরকে বলবো, যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, আপনাদের জন্য একটা রয়েছে সুখবর এবং অন্যদিকে খারাপ খবরও রয়েছে। এই ভিডিওর মাধ্যমে যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা কবে টাকা পাবেন, কি আপডেট রয়েছে, এই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দেব। এবং 3 নম্বরে আপনাদেরকে বলবো যে নতুন করে বাংলা আবাস যোজনার সার্ভে শুরু হয়েছে। যারা আগে নাম তুলতে পারেননি বা যাদের বাংলা আবাস যোজনার যোগ্যতা থাকার সত্ত্বেও যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা যারা বাতিল হয়ে গেছেন, আপনাদের জন্য কিন্তু নতুন করে সার্ভে প্রক্রিয়া চলছে। কিভাবে আপনার সার্ভে হবে, আপনি কিভাবে সেই সার্ভে তালিকাতে আপনার বাংলা আবাস যোজনাতে নতুন করে নাম তুলতে পারবেন, এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনাদেরকে বলি, যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে, আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য সময় লেগে যাবে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অতএব মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত বা ডিসেম্বরের 31 তারিখের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়ার ঘোষণা করলেও সেই প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে। অতএব জানুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার পরেও এখনো বহু উপভোক্তা টাকা পাননি, আমাকে আপনারা কমেন্ট সেকশনে লিখছেন। অতএব আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে সূত্র মারফত যে খবর রয়েছে, আপনারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদেরকে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে টাকা দেওয়া হবে বা আপনাদের সেই টাকা দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু ফেব্রুয়ারির আরো বেশ কয়েকটা দিন নেওয়া হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, যাদের টাকা এখনো ঢুকলো না, আপনারা কিন্তু আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে আপনাদেরকে খোঁজ নিতে হবে। কারণ বাংলা আবাস যোজনার যে 12 লক্ষ উপভোক্তাদের নামের তালিকা করা হয়েছিল বা যে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল, সেই 12 লক্ষ উপভোক্তা থেকে কিন্তু 1 লক্ষ উপভোক্তা অলরেডি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তারা ভুল তথ্য দিয়ে বাংলা আবাস যোজনার লিস্টে নাম তুলেছিল। সেই কারণে এই 12 লক্ষ উপভোক্তা থেকে কিন্তু এই মুহূর্তে 1 লক্ষ উপভোক্তা এই মুহূর্তে বাতিল হয়েছে। ফলে 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। তবে সেই 11 লক্ষ উপভোক্তার টাকা কিন্তু দেওয়া এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। ফেব্রুয়ারির আরো বেশ কয়েকটা দিন লাগতে পারে বলেই জানা যাচ্ছে বিশেষ সূত্রে। তবে এই যে 1 লক্ষ উপভোক্তা যে বাতিল হয়েছে, সেই 1 লক্ষ উপভোক্তা যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL লিস্টে যাদের নাম ছিল, তাদের থেকে এই 1 লক্ষ উপভোক্তাকে নেওয়া হবে, এমনটা জানা যাচ্ছে। অতএব যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর যে আপনাদেরকে একটু খোঁজ নিতে হবে। আপনার বিডিও অফিস পঞ্চায়েতে খোঁজ রাখুন। আপনাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকেই কিন্তু 1 লক্ষ উপভোক্তাকে
এইবারে এই যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়ার সঙ্গেই কিন্তু আপনি টাকা পাবেন এমনটা জানা যাচ্ছে। অতএব এই মুহূর্তে বাংলা আবাস যোজনার PWL দের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো আরো একটি খারাপ খবর রয়েছে যারা PWL লিস্টে যাদের নাম রয়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনাদেরকে 2025-এর জুন জুলাইতে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, প্রথম 8 লক্ষকে দেওয়া হবে এবং বাকি 8 লক্ষকে ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন। সে কারণে এই যে পার্মানেন্ট ওয়েটিং লিস্টের যে সংখ্যাটা রয়েছে 16 লক্ষ, সেই 16 লক্ষ টাকাটা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফরে গিয়ে তিনি বক্তৃতা দিতে গিয়ে বলছেন যে বাংলা আবাস যোজনার যারা ওয়েটিং লিস্টে রয়েছেন বা PWL লিস্টে যারা রয়েছেন, আপনাদের কিন্তু প্রথম কিস্তির টাকা দিতে ডিসেম্বর জানুয়ারি মাস লেগে যেতে পারে। অতএব আরো অনেকটা কিন্তু সময় নেওয়া হয়েছে, ডেটটা পেছানো হয়েছে। সেই কারণে আপনারা যারা আশায় ছিলেন যে জুন জুলাইতে টাকা পাবেন, আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে একটুখানি খারাপ খবর রয়েছে, আপনাদেরকে আরো খানিকটা সময় দিতে হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু স্বয়ং ঘোষণা করে দিয়েছেন। এবারে আপনাদেরকে বলে রাখি, যারা প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন, আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন এই বিষয়টা নিয়েও কিন্তু একটুখানি খারাপ খবর রয়েছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই ঘোষণা করেছিলেন যে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন 60,000 টাকা, আপনারা 60,000 টাকা দিয়ে খানিকটা বাড়ি কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে আবার দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। সেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল আগে মে জুনে, কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছেন, বিভিন্ন জেলা সফরে গিয়ে তিনি বক্তৃতা দিতে গিয়ে দেখা গেছে তিনি বলেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। অতএব আপনারা প্রত্যেকেই টাকা পাবেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, এবং যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারাও টাকা পাবেন। তবে আপনারা সেই টাকা কিন্তু একটুখানি দেরিতে পাবেন, এমনটা কিন্তু এই মুহূর্তে তথ্য উঠে আসছে। এবারে বলে রাখি, বাংলা আবাস যোজনা নিয়ে নতুন করে সার্ভে প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন। বিষয়টা হচ্ছে যে যারা মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন, তাদের কিন্তু আবারও ভিডিও থেকে পঞ্চায়েত থেকে যেভাবে অফিসাররা সার্ভে করেছিলেন ঠিক সেইভাবে আবারও সার্ভে প্রক্রিয়া চলছে, সার্ভে করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, এমনটা কিন্তু হচ্ছেও। এটা একেবারে 100% খবর রয়েছে। যারা মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে অভিযোগ করেছিলেন তাদের কিন্তু আবারও সার্ভে হচ্ছে, সেই সার্ভে করে দেখা হচ্ছে যে তারা সত্যি সত্যি তাদের অভিযোগ ঠিক রয়েছে কিনা। তার ভিত্তিতে কিন্তু তাদের নাম আবারও কিন্তু এই বাংলা আবাস যোজনায় তাদের নাম উঠে আসতে পারে, এমনটা কিন্তু খবর রয়েছে। অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে, যেটা আপনাদের এই মুহূর্তে চিন্তার বিষয় বা যেটা নিয়ে আপনারা আমাকে কমেন্ট করছেন, যেটা জিজ্ঞাসা করছেন, সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দিলাম। যারা টাকা পেয়েছেন প্রথম কিস্তির টাকা, আপনারা সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ করুন এবং আপনারা দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বরে গিয়ে পাবেন। যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল বা নাম রয়েছে, আপনারা কিন্তু আপনারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আপনাদেরকে পাওয়ার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ 2025-এর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের মধ্যে 1 লক্ষ উপভোক্তাকে এই মুহূর্তে কিন্তু এগিয়ে আনা হয়েছে, কারণ 12 লক্ষ থেকে 1 লক্ষ উপভোক্তাকে বাতিল করে দেওয়া হয়েছে। ফলে আপনাদের সেই পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে 1 লক্ষ উপভোক্তা এই মুহূর্তে কিন্তু স্যাংশন লিস্টে বা যোগ্য তালিকায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু বিশেষ সূত্রে খবর। সে কারণে যারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পেতে চান, আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।